দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। খড়দহ, আর খড়দহ মানে সনাতন ধর্মের পীঠস্থান বলা চলে। আর এই পীঠস্থানে কি নেই? রামকৃষ্ণ মিশন, শ্যামের মন্দির, ভবা পাগলার মন্দির, কাটিয়া বাবার আশ্রম, শিব মন্দির, 26 শিব মন্দির, বহু প্রাচীন কাল থেকে এই মন্দিরগুলো এখানে রয়েছে। আর এই প্রাচীন মন্দিরের মধ্যে 500 বছরেরও বেশি প্রাচীন শ্যামসুন্দর মন্দির। বহু প্রাচীন এই শ্যামসুন্দর মন্দিরের নানা অনুষ্ঠান পালন করা হয়। তেমনি জন্মাষ্টমী উৎসবে মহাসমারোহে পালিত হলো আজ শ্যাম মন্দিরে জন্মাষ্টমী উৎসব, এবং আগামীকাল নন্দ উৎসব। কাল সকাল থেকেই সাজো সাজো রব মন্দির চত্বরে। রাত্রি 8টা থেকে শ্যামের অভিষেক নানা উপাচারের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে। সমগ্র বিষয় নিয়ে শ্যামের মন্দিরের কমিটির সদস্য মোহন গোপাল গোস্বামী জানান, শ্যাম এক অপূর্ব রূপ, শ্যাম এক অপূর্ব কল্পনা, শ্যাম এক অপূর্ব সনাতন ধর্মের ঐতিহ্য। শ্যাম শোনা যায় এই শ্যামের মন্দিরে হেঁটেও বেড়ায়। শ্যামের কাছে মানসিক করলে বা মনোবাসনা পূর্ণ হতেও শোনা যায় অনেকের। কথিত আছে শ্যাম মন্দিরের বিভিন্ন কাণ্ড কারখানা, শ্যামের পৌরাণিক কাহিনী আজও মানুষের মনে দাগ কেটে গেছে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। কততম জন্মাষ্টমী? প্রায় 500 বছরের শ্যামসুন্দর হয়ে গেল, তবে থেকেই জন্মাষ্টমী হচ্ছে। কি কি রীতি মেনে আজকে পুজো হয় এবং কত ভক্ত সমাগম হয়? ভক্ত সারাদিন নিত্য সেবা যেমন হয় সেরকমভাবে চলবে। দুপুরের সময়ের ভোগও হবে, দুপুরের সময়ের ভোগও হবে। এবার বিকেলবেলা সন্ধ্যাবেলা যে সন্ধ্যা আরতিও হবে। সন্ধ্যা আরতির পর স্বামীকে সিংহাসন থেকে নামানো হবে, রাধারানীকে ঢেকে দেওয়া হবে। স্বামীকে সিংহাসন থেকে নামিয়ে কাপড় চোপড় খুলিয়ে হয় নতুন গামছা নয় নতুন বস্ত্র পরিয়ে শ্যামসুন্দরকে এবার স্নান করানো হবে। বিভিন্ন রকম রাধাকুণ্ডের জল আছে, ডাবের জল আছে, দুধ আছে, ঘি আছে, মধু আছে, দই আছে, ডাবের জল আছে, গঙ্গা জল আছে, এইসব দিয়ে বিভিন্ন রকমভাবে স্নান করানো হবে। স্নান করানোর পর তারপরে আবার সাদা গঙ্গা জলে, ফ্রেশ গঙ্গা জলেতে স্নান করানো হবে। হওয়ার পর স্বামীর গাটা মুছিয়ে স্বামীকে নতুন বস্ত্র পরানো হবে। নতুন বস্ত্র পরিয়ে ফুলের সাজ পরানো হবে। কোনো মুকুট টুকুট থাকবে না, মাথায় চুল টুল আজকে কিছু থাকবে না। মাথায় ঝুঁটিতে ফুল দেওয়া হবে, হাতে ফুলের গয়না থাকবে, গলায় ফুলের মালা থাকবে, চরণেতে ফুলের মালা দিয়ে তোড়া করে দেওয়া হবে। এইভাবে করা হয়। হওয়ার পর শ্যামসুন্দর এবং অনন্তদেব করে টোরে দেওয়ার পর তারপর শ্যামসুন্দরকে নিবেদন করা হবে। লুচি, তালের বড়া, ফল, মূল, মিষ্টি, মাখন, মিছরি, সুজি, এইসব নিবেদন হবে। নিবেদন হওয়ার পর আরতি হবে। আরতি হওয়ার পর এইভাবে শ্যামসুন্দরকে কিছুক্ষণ লোকে দর্শন করবে। দর্শন করার পর আবার শ্যামসুন্দরের পাশে যথারীতি নিয়ম মেনে রাধারানীকে বসিয়ে দেওয়া হবে, মানে যুগল হবে। এবার যুগল দর্শন খানিকক্ষণ হবে। হওয়ার পর নিত্য সেবার যে রাত্রির শেতল, যেটা লুচি আর চন্দনী ক্ষীর, সেইটা ভোগ লাগানো হবে। হওয়ার পর শ্যাম আবার শয়নে চলে যাবে। আগামীকাল জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব হয়। নন্দ উৎসবে যেমন হয় তেমন হবে। শ্যামকে সকালবেলা আবার তেল হলুদ মাখিয়ে স্নান টান করানো হবে, নতুন কাপড় চোপড় পরানো হবে। এবং কালকে নন্দ উৎসবকে কেন্দ্র করে, এটা তো বাচ্চাদেরই ব্যাপার, বাচ্চাদেরকে আহ্বান করা হয়েছে। বাচ্চারা কাল এসে শ্যামসুন্দরের প্রসাদ পাবে, আনন্দ করবে। এই হচ্ছে আমাদের জন্মাষ্টমীর রীতিনীতি। কালকে তো জন্মাষ্টমী তিথি থাকে, আজকে শ্যামের সেই জন্মাষ্টমীটা কেন পালন করা হয়? দেখুন, আমাদের গোস্বামী মতে বলা হচ্ছে শেষ ধরে গোদা বাংলায় অরিজিনালি নিয়ম হচ্ছে যার সূর্য তার দিন। আজকে সূর্যোদয় হয়েছে ভোরবেলা 5টা 20-তে, আর সকাল 6টা কত মিনিট পর্যন্ত অষ্টমী ছিল। সুতরাং গোস্বামী মতে আজকেই হবে। আর সবথেকে বড় জিনিস যেটা প্রায় পাওয়া যায় না, যে রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন, সেই রোহিণী নক্ষত্র কিন্তু আজকে রাত্রি 8টা 33 পর্যন্ত আছে। ঠিক আছে, যারা কালকে করেছে, কিন্তু সবাইকার আজকে করাটাই উচিত ছিল, যেহেতু রোহিণী নক্ষত্র। এই রোহিণী নক্ষত্রটা কোনো বছর নবমী তিথিতেও হয়ে যায়, কোনো বছর সপ্তমী তিথিতেও হয়ে যায়। রোহিণীটাকে পাওয়া যায় না।
রোহিণী নক্ষত্রেই কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, সুতরাং এটাকে প্রাধান্য দিতে হবে। দর্শকদের কি জানাবেন জন্ম আমরা সারা বাংলার লোককে বলছি যে আপনারা আসুন। একটা বাচ্চা ছেলের যেভাবে জন্ম হয়, জন্ম হওয়ার পর তাকে যেভাবে স্নান টান করানো হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করানো হয়, আমাদের শ্যামসুন্দরকেও তাই করানো হয়। তারপর মাখন মিছরি ফল মূল যত কিছু আছে, ভক্তদের যত কিছু আছে মনের আশা আকাঙ্ক্ষা, সেই দিয়ে পুজো দেয়। তাই আমরা গোটা বাংলার ভক্তদের বলছি আপনারা আজকে সবাই আসুন। শ্যামসুন্দরের এই আবির্ভাব যে তিথি, আবির্ভাব তিথিতে আপনারা এসে দর্শন করুন, যেটা একেবারে স্বতন্ত্র। এইভাবে জন্মাষ্টমী কোথাও পালন হয় না। আপনার নাম? আমার নাম প্রভুপাদ মানস মোহন গোস্বামী। আপনি শ্যামসুন্দর মন্দিরে? আমি শ্যামসুন্দর মন্দিরে একটা সময় ট্রাস্টি ছিলাম, এখন বর্তমানে তো আমাদের অ্যাডক কমিটি চলছে। অ্যাডক কমিটির সঙ্গে আমরা যুক্ত আছি। অ্যাডক কমিটির তরফ থেকে আমাদের একটা কর্মকর্তা মতো রেখে দিয়েছে, আমরাই সবটা দেখাশোনা করি আর কি। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।